আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা হু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা গুনাহগারের গুনাহ জড়ে দরুদ আপনার গুনাহগারের গুনাহ জড়ে দরুদ আপনার দয়া করি তোরাইবেন দয়া করে তোরাইবেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহু লা ইলাহা হু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আপনাকে দেখিলে নবী গো দুজখ হয় হারাম আপনাকে দেখিলে নবী গো দুজখ হয় হারাম মরণ কালে দিয়েন দেখা মরণ কালে দিয়েন দেখা হাবিবি দু জাহান নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা মেশক হইতে সুবাসিত ফসিনায় আপনার মেশক হইতে সুবাসিত ফসিনায় আপনার খোদার পুরি উচ্চ মাকাম খোদার পুরি উচ্চ মাকাম সাইয়্যিদুল বাশার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা হু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আথারহুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি মৃতদের থেকে জীবিতদের বের করেছি আমি জীবিতদের থেকে মৃতদের থেকে আমি জীবিতকে বের করেছি কাইফা তাকফুরুনা বিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার প্রথম দিকে তিনি বলেছিলেন কাইফা কেমন করে তাকফুরুনা বিল্লাহ আমি আল্লাহর সাথে তোমরা ও মুখাফিকি চলে যাও আল্লাহর আমি আল্লাহর নাফরমানি করো আমি আল্লাহর গোলামি থেকে তোমরা কিভাবে গাফেল হয়ে যাও অর্থাৎ তোমরা ছিলে প্রাণহীন তোমাদের প্রাণ ছিল না আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে প্রাণ দিয়ে দিয়েছি তোমাদেরকে আমি প্রাণ দিয়ে দিয়েছি প্রাণ দিয়ে তোমাদেরকে আমি আবার দুনিয়াতে দিয়ে দিয়েছি আবার তোমাদের কাছ থেকে আমি তোমাদের প্রাণটা নিয়ে নিব
আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনুল কারীমে বলে দিয়েছেন। আয়াতে কারিমার মধ্যে রয়েছে অর্থাৎ আল্লাহ মৃতদেরকে জীবিত করেন, অর্থাৎ জীবিতদের মধ্য থেকে, অর্থাৎ যারা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে গেছে, যারা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে গেছে, আবার পৃথিবীতে আরো কিছু সংখ্যক মানুষ আসবে। ওই মানুষেরা যারা মারা গেছে তাদেরকে তারা স্মরণ করবে। সুবহানাল্লাহ। তাদেরকে তারা স্মরণ করবে। এইরকম ক্রমান্বয়ে তারা শ্রেণীবিন্যাস, একজনের পরে আরেকজন চলে যাবে। কিছু সংখ্যক উত্তরসূরিরা পৃথিবীতে থাকবে। আর তারা কি করবে? তারা ওই যারা চলে গেছে কবরে তাদের জন্য সওয়াব পৌঁছিতে থাকবে। এইরকম তারা ইসালে সওয়াব মাহফিলের আয়োজন করে কবরের মধ্যে সওয়াব বকশিসে থাকবে। বলে সুবহানাল্লাহ। সহিহুল মুসলিম শরীফের হাদিস, সহিহ মুসলিম শরীফের হাদিসটা আমরা দেখছি। قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطعت عنه عمله إلا من ثلاثة: من صدقة جارية أو انتفعوا به أو ولد صالح يدعو له। 10,000 বছর আগে রাহমাতুল লিল আলামিন বলে গিয়েছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতাআ আনহু আমালুহু, যদি কোনো আল্লাহর বান্দি যদি পৃথিবীতে থাকাকালীন সময়ে তার জীবদ্দশায় ইল্লা মিন সালাসা, যদি 3টি কাজ করে যেতে পারে। কয়টা কাম? 3টা কাজ। যদি 3টি কাজ করে যেতে পারে তাহলে সে পৃথিবীর জমিন থেকে যখন চলে যাবে কবরের জিন্দেগিতে, কবরে যখন চলে যাবে, কবরে যাওয়ার পরে কিয়ামতের পূর্বক্ষণ পর্যন্ত তার কবরের মধ্যে কিছু সওয়াব পৌঁছাইতে থাকবে। সুবহানাল্লাহ। এই 3টি জিনিসের মধ্যে নাম্বার 1 হলো মিন সাদাকাতিন জারিয়াতিন। প্রথম নাম্বার হলো সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া কি? সাদকায়ে জারিয়া হলো যদি কোনো আল্লাহর বান্দা অথবা বান্দি যদি একটা মসজিদ নির্মাণ করে যেতে পারে। সাদকায়ে জারিয়া যদি কোনো আল্লাহর বান্দা বান্দি যদি একটা কালপাট নির্মাণ করে যেতে পারে, আল্লাহর কোনো বান্দা বান্দি যদি একটা ব্রিজ নির্মাণ করে যেতে পারে, আল্লাহর কোনো বান্দা বান্দি যদি কোনো একটা রাস্তা যদি নির্মাণ করে যেতে পারে, আল্লাহর কোনো বান্দা বান্দি যদি এইরকম কোনো একটা বৃক্ষ রোপণ করে যেতে পারে। মনে করেন উত্তপ্ত রোদের মধ্যে মানুষ যাতায়াতে খুব কষ্ট হয়। আপনার মরুভূমি জায়গার মধ্যে কিছু মানুষ যখন হেঁটে হেঁটে যাবে, উত্তপ্ত নদীর মধ্যে যখন সে ক্লান্ত অনুভব করবে, আর যখন ওই গাছের মধ্যে ছায়া নিবে, গাছের ছায়ার মধ্যে বসবে, তার জানের মধ্যে শান্তি পাবে। আল্লাহ রব্বুল আলামিন যখন তুমি এই যে গাছটা রোপণ করে দিয়েছো সাদকায়ে জারিয়া হিসেবে, আপনি যখন কবরের জিন্দেগিতে থাকবেন, কবরে যতদিন থাকবেন আর ওই গাছ থেকে যত মানুষ ছায়া পাবে আর জানের মধ্যে শান্তি পাবে, আপনার কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব বখশিয়ে দিতে থাকবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের পূর্বক্ষণ পর্যন্ত যতদিন মসজিদের মধ্যে মানুষ নামাজ পড়বে, মাদ্রাসার মধ্যে যখন যত ছাত্রীরা লেখাপড়া করবে, কালপাট দিয়ে যত মানুষ কিয়ামতের পর্যন্ত যাবে, রাস্তা দিয়ে যত মানুষ যাবে, সে নিজেই বলতে হবে না, স্বীকৃতি দিতে হবে না যে অমুকের রাস্তা দিয়েছে, অমুকের রাস্তা দিয়ে আমি যাইতেছি, সে বলতে হবে না। অর্থাৎ তার মনের মধ্যে যে শান্তি, জানের মধ্যে যে শান্তি পাবে, ওই শান্তিটা আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নিয়ে তার কবরের মধ্যে এক অংশ সওয়াব দিতে থাকবেন। সুবহানাল্লাহ। আও ইনতাফাউ বিহি,
দ্বিতীয় নম্বর হলো যে কোনো ইলিম যদি পৃথিবীতে তুমি রেখে যেতে পারো, কোনো ইলিম যদি পৃথিবীতে জ্ঞান তুমি যদি ছড়িয়ে যেতে পারো, পৃথিবীর জমিনে তুমি যদি কোনো ছাত্রদেরকে পড়িয়ে যেতে পারো, তুমি যদি পৃথিবীর জমিনে কোনো বই পুস্তক লিখে যেতে পারো, ওই বই পুস্তক পড়তে পড়তে যত কিয়ামত পর্যন্ত যত মানুষ পড়বে, তোমার ছাত্র থেকে ছাত্র, তোমার এই ছাত্র থেকে ওই ছাত্র, এরকম যারা মাওলানা হবে, মুহাদ্দিস হবে, মুফাসসির হবে, হাফিজ সাহেব হবে, বড় বড় আল্লাহর ওলি হবে, কিয়ামতের পর্যন্ত এরকম সিলসিলা থাকতে থাকবে। আর আপনার আমলের মধ্যে সওয়াব পৌঁছিতে থাকবে। হোগা সুবহানাল্লাহ, সওয়াব পৌঁছিতে থাকবে। এটা হলো আল ইলমুল ইনতিফাউ বিহি। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তৃতীয় নম্বরে ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, তৃতীয় নম্বর হলো নেককার সন্তান পৃথিবীর জমিনে যদি কোনো মানুষ রেখে যেতে পারে, নেককার সন্তান যদি পৃথিবীর জমিনে যদি কোনো মানুষ রেখে যেতে পারে, তাহলে ওই নেককার সন্তান যখন আপনি মারা যাবেন, মারা যাওয়ার পরে আপনার সন্তান যখন আপনার কবরের পাশে গিয়ে সূরাতুল ফাতিহা তিলাওয়াত করবে, সূরাতুল ইখলাস তিলাওয়াত করবে, সূরাতুত তাকাসুর তিলাওয়াত করবে, সূরাতুল ইয়াসিন তিলাওয়াত করবে, তিলাওয়াত করার পরে দুরূদ ও ইস্তিগফার পড়বে, পড়ার পরে যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে তার দুই কান হাত তুলে দোয়া করবে, আল্লাহ আল্লাহ আমার বাবা আমাকে তো মায়া করতেন, লালন পালন করতেন গো আল্লাহ, আজ পৃথিবীর জমিন থেকে চলে গেছেন। আল্লাহ আমার মা অনেক মায়া করতেন গো আল্লাহ, আল্লাহ পৃথিবীর জমিন থেকে চলে গেছেন। এইরকম আকুতি বিকুতি মিনতি করে যখন আপনার সন্তান আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করবে আপনার জন্য, আল্লাহ রব্বুল আলামিন ওই দোয়াকে কবুল করে আপনিও যদি কষ্টের মধ্যে থেকে থাকেন, আপনার সন্তানের দোয়ার কারণে আপনি জান্নাতি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। নেককার সন্তান পৃথিবীতে রেখে যেতে পারলে তাহলে আপনার কি হবে? দুনিয়াও সার্থক, আখিরাতও আপনার সার্থক হয়ে যাবে। সম্মানিত মুসলমান ভাইয়ের আমার, আমি একটি ঘটনা বলছি, বনি ইসরাইলের যুগে একটি ঘটনা। সেই ঘটনাটি হল একজন আল্লাহর বান্দি, আল্লাহর এক বান্দি বড় পরহেজগারিনী ছিলেন, আল্লাহর বান্দির পরহেজগারির ছিলেন। আরেকজন মুনিবের দাসী ছিলেন। তিনি কাজ কাম করতেন। ওনার স্বামীও মারা গেছেন। এখন একটা বাড়িতে তিনি কাজ কাম করেন, আর ওনার একটা সন্তান প্রেগনেন্ট অবস্থায় রেখে তিনি, তার স্বামী মারা গেছেন, সন্তান কিছুদিনের ভিতরে সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হবে। এখন তার মনিবকে বলে গিয়েছে, ওই মহিলাটা বলল মনিবকে, মনিব আমার একটা কথা রাখবা। বলে কি? বলে আমি তো প্রেগনেন্ট অবস্থায়, বলা যায় না কোন সময় আমি সন্তান প্রসব নিব, সেই সময় তো অনেক যন্ত্রণা, অনেক কষ্ট অনুভব করতে হয়। আর যদি আমার প্রসব যন্ত্রণায় যদি আমি পৃথিবীর জমিন থেকে যদি মারা যাই, আর আমার সন্তানটা যদি পৃথিবীতে থাকে, তাহলে আপনি কি করবা? আমার সন্তান সে মেয়ে হোক আর ছেলে সন্তান হোক, ওই সন্তানটাকে দিনদার বানাবে, পরহেজগার বানাবে, ওকে হাফিজে কোরআন বানাবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান মানব, কিছুদিনের ভিতরে মহিলা সন্তান প্রসব করল। সন্তান প্রসব করার সময় মহিলাটি দুনিয়ার জমিন থেকে চলে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মনিব চিন্তা করল, আমার দাসী বলে গিয়েছিল তার সন্তানকে মানুষ বানাবো,
একটা ছেলে সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, সন্তানটা বেঁচে আছে, মা পৃথিবীর জমিন থেকে মারা গেছে, চলে গেছে। ওই সন্তানটা আস্তে 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 বড় হলো, তার মনিবে লালন পালন করে। কিছু যখন 6 থেকে 7 বছরের বয়স হয়ে গিয়েছে, তখন ওই সন্তানটারে এসে কি করলো, সন্তানকে একটা মক্তবের মধ্য দিল পড়াতে। মক্তবে, এখন তো মক্তব উঠে যাচ্ছে, মক্তবে ছাত্রদের দেখেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় মক্তবে এখন পড়ালেখা নাই। আমরা ছোটবেলায় আমরা কি করতাম, সকালে উঠেই আমরা ফজরের নামাজ পড়েই আমরা চলে যেতাম মক্তবে, গিয়ে আমরা পড়তাম। আমরা কি করতাম, আমরা হুজুরের কাছে পড়তাম, সারা মক্তব পড়তি ছাত্রছাত্রীরা। এখন মক্তবে পড়া উঠে গেছে। এখন কি হচ্ছে, এখন সকাল বেলায় চলে যাচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুলে। আপনার এই কুসংস্কৃতি এই বাংলাদেশের মধ্যে এসে গেছে। সেই মানুষগুলা কোরআনকে প্রাধান্য দিচ্ছে না, এই মানুষগুলা আরবিকে প্রাধান্য দিচ্ছে না, ইসলামকে প্রাধান্য দিচ্ছে না। তারা কি করছে, ওই বিধর্মীদের সেই ভাষা চর্চার জন্যে তারা অনেক দেখা যায় শহর মধ্যে প্রায় 80 জন কোরআন পড়ছেন, এরকম প্রভাবশালী ফ্যামিলির মধ্যে আছে, ঠিক না? না, ইংলিশ নিয়ে পাগল হয়ে গেছে। আমার ছেলে তো আমেরিকা যাবে, লন্ডন যাবে, সেই প্ল্যান করেন, ঠিক আছে, সে তো যাইতো, ইনকাম করতো, ঠিক আছে, তবে আরবি, আপনি যে মুসলমান, এই মুসলমানিত্ব যে কোরআন বিশ্ব মানবতার মুক্তির দিশারি, আল কোরআনুল কারীম এমন একটি কিতাব, এই কিতাব এমন একটি কিতাব, জালিকাল কিতাবুল লা রাইবা ফীহ, এর মধ্যে কোনো ভুল হওয়ার কোনো প্রশ্নই আসতে পারে না। ওই কোরআন থেকে মানুষদেরকে বিমুখ করে রেখেছে, কোরআন থেকে মানুষদেরকে দূরে টেকে নিয়েছে। ওই আমাদের এটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, পৃথিবীতে দুনিয়া আখিরাতে আমাদের প্রয়োজন, ঠিক আছে, তবে আমাদের এই যে কোরআন শিক্ষার প্রয়োজন আছে। আমাদের নামাজ পড়তে হলে কোরআন সহি শুদ্ধভাবে না পড়লে আমাদের নামাজও সহি শুদ্ধ হবে না। এই দিকে আমাদের গ্রামগঞ্জের মানুষেরা খুব খেয়াল দিতে হবে। সম্মানিত আজিজ ইসলাম, বলতেছিলাম আল্লাহর সেই বান্দির সন্তানটা যখন 6 থেকে 7 বছর বয়স হয়েছে, মক্তবে যাওয়ার পরে হুজুরে তাকে শিক্ষা দেন, কলিমা পড়ান, সূরাতুল ফাতিহা পড়ান, এইরকম পড়ান, আর বলেন সূরাতুল ইখলাস সে শিখে নিয়েছে। হ্যাঁ, এইরকম সূরাগুলা সে শিখছে। আর হুজুরে বলছেন, যদি রে বাবা হল, যদি তোমরা কি করতে পারো, এই সূরাগুলা তিলাওয়াত করে তোমাদের মধ্যে যাদের মা নাই, তোমাদের বাবা নাই, ওই বাবার কবরে, মার কবরে গিয়ে যদি তোমরা কোরআনুল কারীমের এই তিলাওয়াত, এই সূরাগুলা তিলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ রব্বুল আলামিন তোমাদের মা বাবাকে মাফ করে জান্নাতবাসী করে দিবেন। কওয়া সুবহানাল্লাহ। আরো কিছুদিন পরে সন্তানটা এই তালিম পাওয়ার পরে হুজুরের কাছ থেকে মায়ের বাবার কবরের পাশে গিয়ে সে জিয়ারত করে আর আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ আমার মাকে আমার বাবাকে মাফ করে দাও। কিছুদিন পরে হিফজখানায় ভর্তি হয়েছে, হাফিজ চাপ হবে। কোরআনুল কারীমের কিছু সংখ্যক আয়াতগুলা সে মুখস্থ করে দিয়েছে। শেষ পর্যন্ত সূরাতুল ইয়াসিনও মুখস্থ করে দিয়েছে। হুজুর বলছেন, বাবারা রে, তোমাদের মধ্যে যদি কারো যদি মা যদি মারা যায়, বাবা যদি মারা যায়, আত্মীয় স্বজন যদি মারা যায়, আর কবরের পাশে গিয়ে যদি সূরাতুল ইয়াসিন রাত্রে গভীরে যদি তিলাওয়াত করতে পারো, হুজুর বলে দিয়েছিলেন, যদি জুমাবারের রাত্রে অর্থাৎ বৃহস্পতিবারের রাত্রে, দিবাগত রাত্রে যদি কোনো মানুষ যদি তিলাওয়াত করতে পারে, তাহলে তোমার মা বাবার কবরের আযাবকে মাফ করে জান্নাতবাসী করে দিবেন। কওয়া সুবহানাল্লাহ। ওই ছোট্ট বাচ্চাটা হুজুরের তালিম শোনার পরে ছোট্ট বাচ্চাটা কি করছে, এরকম প্রতি বৃহস্পতিবার দিবাগত রাত্রে, শুক্রবারের রাত্রে সে নামাজ পড়ার পরে সে কি করে, তার মায়ের কবরে চলে যায়, তার বাবার কবরে চলে যায়, গিয়ে জিয়ারত করতে লাগে। আমার প্রিয় মুসলমান ভাই আমার, এরকম জিয়ারত করতে করতে একদিন স্বপ্নে যুগে দেখতে পায় তার মা বলছে, বাবারে
ও বাবা আমি বড় কষ্টের মধ্যে ছিলাম, তুমি যখন থেকে আমার জন্য দোয়া করা শুরু করেছো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতবাসী করেন দিয়েছেন তো দিয়েছেন। এই গুরুস্থানের মধ্যে যত মানুষ জাহান্নামী ছিল, যত মানুষ কষ্টের মধ্যে ছিল, তোমার দোয়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে জান্নাতবাসী করে দিয়েছেন। হোক সুবহানাল্লাহ। নেককার সন্তান যদি পৃথিবীতে রাখা যায় তাহলে আমাদের দুনিয়া এবং আখেরাতে আমাদের লাভ না লস? আমাদের লাভ না লস? অনেক লাভ আছে। নেককার সন্তান পৃথিবীতে রেখে যেতে হবে। সম্মানিত হাজিরিন কিরাম, এজন্য বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এক সাহাবী, আল্লাহ নবীর একজন সাহাবী 3 দিন উপোস অবস্থায় কোনো খাদ্য খান নাই। 3 দিন উপোস অবস্থায় রোজা রাখছেন। তিনি কি করছেন? তিনি পানি দিয়ে তিনি ইফতার করেন, আবার তিনি পানি দিয়ে আবার সাহারি খান। এইরকম তিনি 3 দিন হয়ে গিয়েছে। 3 দিন হয়ে যাওয়ার পরে আরেকজন সাহাবীর সাক্ষাৎ পেলেন। সাক্ষাৎ পাওয়ার পরে ওই সাহাবীকে বললেন, ও ভাই, ও আল্লাহর নবীর সাহাবী, আমি তো 3 দিন হয়ে গেল রোজা রেখেছি। 3 দিন হয়ে গেল রোজা রেখেছি। আমি কি করেছি? পানি দিয়ে ইফতার করেছি, আবার পানি দিয়ে সাহরি খেয়েছি, আর কোনো কিছু খাবার খাই নাই, অন্য কোনো খাবার খাই নাই। তুমি যদি আমাকে মেহমানদারি করাতে আজ। আল্লাহর নবীর সাহাবী বলছেন, বাইরে ঠিক আছে, তুমি আমার ঘরে আজকে মেহমানদারি করবে, তুমি আমার ঘরে মেহমানদারি করবে, ঠিক আছে, তুমি আমার ঘরে মেহমানদারি করবে, ঠিক আছে, তবে তুমি আজকে রাত্রে এশার নামাজ পড়ে তুমি আমার বাড়িতে যাইবা। আমার বাড়িতে যাওয়ার পরে তোমাকে আমি মেহমানদারি করাবো। নবীজির সাহাবী বলেন, মা যুতু যাওকান ইল্লাল মা, অর্থাৎ তিনি বলেন যে ও আমার আল্লাহর নবীর সাহাবী, আমি পানি পর্যন্ত শুধুমাত্র পানি খেয়েছি, আর কোনো কিছু খাই নাই। বলে ঠিক আছে, তুমি আমার বাড়িতে যাইবা। আল্লাহর নবীর সাহাবী 3 দিন হয়ে গেছে শুধুমাত্র পানি খাইয়া 3 দিন রোজা রাখছে। আল্লাহর নবীর সাহাবী ওই ব্যক্তির বাড়িতে চলে যাওয়ার পরে তার স্ত্রীকে বললেন, ও আমার স্ত্রী, আমার এক বন্ধু, আমার আল্লাহর নবীর এক সাহাবী 3 দিন ধরে খাবার খায় নাই। আমাদের ঘরের মধ্যে কোনো খাবার আছে কি? যদি খাবার থাকে তাহলে তুমি রেডি করো, ইশারের নামাজের পরে সেই মেহমানটা আসবে, আসিয়া খাবার খাইবে। আল্লাহর নবীর সাহাবীর স্ত্রী বললেন, ও স্বামী, ঘরের মধ্যে শুধুমাত্র কেবলমাত্র একজনের খাবার আছে। ওই একজনের খাবারকে মনে মনে চিন্তা করেছিলাম, আমি এবং আমার সন্তানটা এবং আপনি 3 জন মিলে হয়তো সামান্য খায়া পানি খায়া ঘুমায় যাব। আল্লাহর নবী সাহাবী তার স্ত্রীকে বলেন, স্ত্রী গো, ঠিক আছে, ওই খাবারটা তুমি রেখে দিবা, আর যখন রাত্রে ঈশানের আজান হবে তুমি আমার সন্তানকে তুমি কি করবা? তুমি আমার সন্তানকে তুমি ঘুম পাড়াইয়া দিবা, সন্তানকে ঘুম পাড়াইয়া দিবা, ওই বাচ্চাটাকে তুমি ঘুম পাড়াইয়া দিবা। আর তিনি বলেন, নাউই মিস সাব্বাইতু কালবানা সালাতুল ইশা ফালাম্মা কররাতা তুআমা ফাগফাই রিজাল। তিনি বললেন, ঠিক আছে, যখন ওকে ঘুম পাড়াইয়া দিবা, ঘুম পাড়ানোর পরেও খাদ্যটা তুমি তৈরি করে একটা প্লেটের মধ্যে তুমি রাখবা। রাখার পরে তুমি কি করবা? আমাদের ঘরের মধ্যে যে আলোটা, যে বাতিগুলা তুমি নিবাইয়া দিবা। 3টা প্লেট রাখবা, 2টা প্লেট খালি রাখবা,
আর আমি একটা প্লেটের মধ্যে বসবো, তুমি একটা প্লেটের মধ্যে বসবাই, আর একটা প্লেটে ভর্তি খাবার থাকবে, আমাদের মেহমানটা ওই খাবারটা খাবে, আর আমরা ওই প্লেটকে অন্ধকারাচ্ছন্ন, সেই সময় অন্ধকার থাকবে তো, আর আমরা পেটের মধ্যে নাড়াচাড়া করব, আর আমাদের আল্লাহর নবীর সাহাবী পেট ভরে খাবারটা খাইবে, আর সে মনে করবে আমরা যখন প্লেট নাড়াচাড়া করছি আমরাও মনে হয় তার সাথে খেয়েছি। সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাই আমার, দেখেন আল্লাহর নবীর সাহাবীদের কত ভালোবাসা, কত মহব্বত ছিল। নিজের খাবার বিলিয়ে দিয়ে অনাহারীর মুখে, কবি বলেছেন নিজের খাবার বিলিয়ে দাও অনাহারীর মুখে। নিজের খাবারটা নিজে খান নাই, স্ত্রীর খাবার নাই, স্ত্রীরও খাবার নাই, তার সন্তানকেও না খাওয়াইয়া ঘুম পাড়াইয়া রাখছে। আমার প্রিয় মুসলমান মায়েরা, তারপরে যখন আল্লাহর নবীর সাহাবী পেট ভরে খায়া চলে গেছে, ফজরের নামাজের সময় ওই সাহাবীও মসজিদে নববীতে নামাজ পড়তে গিয়েছে। যে ব্যক্তি, যে সাহাবী পেট ভরে খাওয়াইছে, স্ত্রী বাচ্চা সহ তারা উপোস অবস্থা আছে, ওই সাহাবীও ফজরের নামাজে মসজিদে নববীতে গেছে। রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবাসসুম হাসি দিয়া, মুচকি হাসি দিয়া বলছেন, আমার সাহাবীরে তুমি এমন কি কাজ করেছো যে কাজের কারণে আসমান জমিনের মধ্যে আল্লাহ কিছু যা কিছু সৃষ্টি করেছেন সবর চাইতে বেশি তোমার প্রতি, তোমার পরিবারের প্রতি খুশি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী বলেন, হাবিব ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি এমন কোনো আমল করি নাই, শুধুমাত্র কেবলমাত্র আমি একটি কাজ করেছি হয়তো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ঘরের মধ্যে সামান্য খাবার ছিল, একজনের খাবার ছিল, ওই খাবারটা আপনার সাহাবী 3 দিন খায় নাই, 3 দিন রোজা রেখেছে। ওই 3 দিন রোজা রেখেছে, শুধুমাত্র পানি খাইয়া ইফতার করেছে, পানি খাইয়া সাহরি করে খেয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই সাহাবী যখন আমার কাছে যখন প্রস্তাব দিল, বাইরে আমি 3 দিন হয়ে গেল খাবার খাই না, আমাকে খাবার খাওয়াতে হবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার সন্তানকেও খাবারটা খাবাই নাই, আমার স্ত্রীকেও খাবারটা খাবাই নাই, আমি নিজেও খাই নাই। ওই সাহাবীকে পেট ভরাইয়া খাওয়াইছিলাম, হয়তো আমার প্রতি এই কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিয়ে দিলেন, وَيُقْصِرُونَ عَلَى أَنفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনার সাহাবীদের মধ্যে এমন কে আছে, আপনার সাহাবীদের মধ্যে কে আছে, হাবিব আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাহাবীদের মধ্যে এমন কে আছে গো, যে নিজের খাবার বিলিয়ে দিয়েছে অনাহারীর মুখে, নিজে না খাইয়া অন্যকে খাওয়াইছে। সুবহানাল্লাহ। সাথে সাথে কোরআনুল কারীমের ওই আয়াতটা নাজিল হয়ে গেল। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, খাতামান নবিয়্যিন, শাফিউল মুসলিমিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে, নবীজি মদিনায় গিয়ে মদিনাবাসী মানুষদেরকে চারটি ডিউটি দিয়ে দিলেন। কয়টা ডিউটি দিয়ে দিলেন? 4টা ডিউটি দিয়ে দিলেন। একটা হলো আফসুস সালাম ওয়া আতইমুত তাআম ওয়াসিরুল আরহাম ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসি নিআম। কয়টা ডিউটি দিয়েছেন? 4টা ডিউটি দিয়েছেন। একটা হলো আফসুস সালাম,
মদিনাবাসী লোকদেরকে বলেন, তোমরা যখন একজনের সাথে আরেকজনের সাক্ষাৎ হবে, দেখা হবে, তোমরা একজন আরেকজনকে তোমরা সালামের প্রচলনটা তোমরা প্রচলিত করো। সুবহানাল্লাহ। ওয়াতুইমুত তুআম, এবং তোমরা ওয়াতুইমুত তুআম, তোমরা মানুষদেরকে খাওয়াও, মানুষদেরকে খাওয়াও। খাওয়ালে আল্লাহ তাআলা খুশি হন না বেজার হন? মিসকিন, এতিম মিসকিনদেরকে আপনি কি করবেন? তাদেরকে খাওয়ান, পেট ভরে খাওয়ান। মানুষ অসহায়ের মধ্যে পড়েছে, মানুষ কষ্টের মধ্যে আছে, আপনার প্রতিবেশী আপনার ঘরের পাশের ঘর আপনার না খেয়ে ঘুমিয়ে আচ্ছা, আপনি কি করেছেন? ইলিশা মাছের বাগার দিয়ে, আর এই গ্রানটা সারা বাড়ি জুড়ে গিয়েছে, আর তারা মনে মনে আফসোস করছে, যদি টাকা থাকতো তাহলে তো আমিও খাইতাম। আমার প্রিয় মুসলমান ভাইরা, এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সাহাবায়ে কেরামরা, তোমরা যখন খাবার খাইবা, তোমাদের টাকা পয়সা আছে, ভালো ভালো গোশত কিনে আনতে পারবা, ভালো মাছ কিনে আনবা, খাইবা। তোমরা কি করবা? যখন তোমাদের প্রতিবেশীরা ঘুমিয়ে পড়বে, রাত্রে ঘুমিয়ে পড়বে, তখন তোমরা কি করবে? খাবারটা খাইবা, যাতে করে তোমাদের প্রতিবেশীর নাকের মধ্যে সেই গ্রানটা না যায়, তারা কষ্ট না পায়। সুবহানাল্লাহ। নবীজি হচ্ছেন এমন নবী যিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। পৃথিবীতে নবমণ্ডলের উপরে, ভূমণ্ডলের উপর, নিচে, অর্থাৎ আসমানের উপরে যত কিছু আছে, জমিনের নিচে যত কিছু আছে, জমিনের নিচে যত কিছু আছে, সমস্ত কিছু, কুল কায়নাতের সমস্ত কিছুর জন্য আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমার নবী মুসলমানদের জন্য রহমত, খ্রিস্টানদের জন্য রহমত, ইহুদিদের জন্য রহমত, নাসারাদের জন্য রহমত, অর্থাৎ পৃথিবীতে সমস্ত কিছুর জন্য আমার নবী, আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো যে 4টা ডিউটি দিয়েছিলেন। একটা হলো ওয়াসিরুল আরহাম, তোমরা আরহাম, তোমাদের রেহেম সম্পর্ক, তোমাদের যে আত্মীয়তার সম্পর্ক তোমরা বজায় রাখো। আত্মীয়তার সম্পর্ক চিহ্নকারী বেহেশতে প্রবেশ করবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আত্মীয়তার সম্পর্ক চিহ্নকারী বেহেশতে যেতে পারবে না। এজন্য অনেক মানুষ আছে, বোনের বাড়ি, আপনার বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়ি মাস কা মাস, বছর কা বছর চলে যায় না, তাদের সম্পর্ক রাখে না, ফোনে যোগাযোগ করে না, তাদেরকে দাওয়াত দেয় না। আহা, কত কষ্টের বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আত্মীয়তার সম্পর্ক চিহ্নকারী বেহেশতেই যাবে না। এজন্য আমরা আত্মীয় সম্পর্ক আমরা রাখতে হবে। নবীজি বলেন, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাস নিয়াম, রাত্রে যখন গভীর রজনী হয়ে যাবে, রাত্রে যখন গভীর রজনী হয়ে যাবে, সাল্লু, তোমরা নামাজ পড়ার জন্য তোমরা কি হয়ে যাবে? দণ্ডায়মান হয়ে যাবে। তাহাজ্জুদের নামাজ, রাত্রি গভীরে তাহাজ্জুদের নামাজ পড়বে। তাহাজ্জুদের নামাজ যখন পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়া আখিরাতের মধ্যে সম্মানিত করে দিবেন। কওকা সুবহানাল্লাহ। দুনিয়া আখিরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্মানিত করে দিবেন। এজন্য এই সংক্ষিপ্তভাবে আমি এই যে সামান্য আলোচনাটুকু, অর্থাৎ এই যে আমি বিভিন্ন রেফারেন্স দিতে পারবো যে যারা কি করেছিলেন, আপনার ইসালে সোয়াব করেছেন হযরত জুহাইদা রাদিয়াল্লাহু তাআলা। জুহাইরা গোত্রের একজন মহিলা নবীর কাছে এসে বললেন, ঠিক বলছেন যে জুহাইরা গোত্রের একজন মহিলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, আমার বাবা ইন্তিকাল করেছেন। আমার বাবা ইন্তিকালের পূর্বে নসিহত করে গিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নসিহত করেছিলেন, আমি যদি জীবনের সময় পাই, আমার হায়াতের জিন্দেগি থাকে, তাহলে হায়াতের জিন্দেগি যদি থাকে, তাহলে আমি একটাবার হজ করব। আমার তো আল্লাহ রাব্বুল আলামিন হজ করার মতো আমাকে সামর্থ্য দান করেছেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, আমার বাবা হজ পালন করতে পারেন নাই, পৃথিবীর জমিন থেকে চলে গেছেন,
ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হজটা কেমন ভাবে আদায় হবে, আমি কি আদায় করতে পারবো আমার বাবার পরিবর্তে? নবীজি বলেন নাম ঠিক আছে, আপনি পারবেন। আপনার বাবার বদৌলতে আপনি আপনার বাবার পরিবর্তে বাবার জন্য ইসালে সোয়াব উপলক্ষে ইসালে সোয়াব পৌঁছানোর জন্যে আপনি আপনার বাবার পরিবর্তে আপনি হজ পালন করতে পারবেন। কোকা সুবহানাল্লাহ, পালন করতে পারবেন। আরেকজন সাহাবী উনি বলছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যে আমার মা ওসিয়ত করে গিয়েছিলেন যে আমি যদি, ইয়া রাসূলুল্লাহ ওসিয়ত করে গিয়েছেন যে জীবিত থাকলে হয়তো উনি একটা সিন্নির ব্যবস্থা করার মনোমানসিকতা সৃষ্টি করেছিলেন, বলেছিলেন আমাকে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার মা মারা গেছেন, এখন কি আমার মায়ের ইসালে সোয়াব উপলক্ষে আমি কি সিন্নি সালাত করতে পারবো? নবীজি বলেন নাম ঠিক আছে, তুমি আয়োজন করতে পারবা। হোকা সুবহানাল্লাহ। সমস্ত সোয়াব আপনার এই সোয়াবটুকুন আপনার মুর্দেগানদের রূহে আরওয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৌঁছে দিবেন। হোকা সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين حتى جوري خدا میں حاضر دربار ہو بندے کا تیرے میں یا رب میں بڑا بدگار ہوں আল্লাহ তাআলা সাদাদারি মুরব্বি সাবহলর লইয়া যুবক ভাইদেরকে নিয়ে হাফিজ হাফেজ কারিয়ে কুরআন আল্লাহ তোমার প্রিয় বান্দাদেরকে নিয়ে তোমার দরবার ভিক্ষার বেশে চাইলের বেশে হাত পাতাইল। আল্লাহ আমি আলোচনা করলাম কোরআনুল কারীম থেকে হাদিস থেকে আলোচনাকে কবুল করে আমাদের পক্ষ থেকে লক্ষ নাম ধরি লক্ষ কোটি দুরূদ ও সালাম দয়াল নবীজির রওজা মুবারক পৌঁছায়া দিলাম। আল্লাহ আজকের এই ইসালে সোয়াব মাহফিলকে কবুলের মঞ্জুর ফরমাও। यात्रा पर ग्राम और मोहल्लार যত মানুষ অন্ধকার কবর বাসি হয়ে গেছেন প্রত্যেকের কবর খান্তারে জান্নাতের বাগান বানাও। আল্লাহ দুনিয়ার মানুষ যদি কোনো মানুষের দরজার যায় আর যদি না পায় আরব দরজার মধ্যে গিয়া পাইলা। আল্লাহ তোমার দরজার যদি আমরা চাই লইছি তোমার দরজাত না পাইলে আর তো চাইবার জায়গা নাই। আল্লাহ মেহরবানি করিয়া আমরা প্রত্যেকের মনের বাসনা তামান্নারে পূরণ করিলাম। আল্লাহ মেহরবানি করে আল্লাহ তোমারই ওলি আল্লাহর ফয়েজ দিয়ে এলাকার ফয়েজ আম করিয়া দিলাও। মুর্শিদুন আল মুকাররম আল্লামা ফুলতলি সাহেব গুলা রহমতুল্লাহ দরজাত্রী বুলন্দ নসিব ফরমাও। আল্লাহ তাআলা মেহরবানি করে এই মুহূর্তে যত মানুষ দেশে বিদেশে মেডিকেল হসপিটাল অসুস্থ আছে নয়কে দোয়া চাইছেন আগলোর কবর খান্তারে জান্নাতের আল্লাহ মেহরবানি করে আল্লাহ অসুস্থতাদেরকে তোমার কুদরতি শিফা দান করে দাও। আল্লাহ তাআলা মেহরবানি করে আল্লাহ তাআলা আমরার মাই বাপ যারা আছেন হায়াতের মধ্যে বরকত দান করিল। যারা অন্ধকার কবর বাসী হয়ে গেছেন প্রত্যেকে আল্লাহ তাআলা জান্নাত নসিব করে দাও। আল্লাহ এই মাহফিল ইন্তজাম করতে গিয়ে এই মাহফিল রে আল্লাহ সাজাইতে গিয়ে যত মানুষের টাকা দিয়া পয়সা দিয়া আল্লাহ শ্রম দিয়া যে যেভাবে সাহায্য সহযোগিতা করছেন আল্লাহর সাহায্য সহযোগিতার কবুল আর মঞ্জুর ফরমাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين।